আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কাছে তোমায় দেখে ফলাফল। এভাবে অনেক আগে স্টেজে উঠতাম, তবে আজকের এই প্রোগ্রামটা আমার কাছে স্মৃতিময় হয়ে থাকবে। বিশেষ করে এত বড় বড় ব্যক্তিরা, যাদেরকে আমি আল্লামা সাইদুর রহমতুল্লাহ আলাইহিকে ভালোবেসে আল্লামা সাইদুর রহমতুল্লাহ আলাইহির জন্য যাদেরকে বেশি ভালোবাসি, এর মধ্যে অন্যতম হচ্ছেন বগুড়ার আপনাদের সকলের প্রিয়, শুধু বগুড়া নয় সারা বাংলাদেশের প্রিয় মানুষ জনাব মুফাসসির কোরআন মাওলানা আব্দুল আমিন দামাত বারাকাতুহু। এই প্রোগ্রামটা যখন করবেন তখনই আমার সাথে কথা বলেছেন, আমি এতে নিজেকে ভাগ্যবান মনে করছি। আজকে সবচেয়ে বেশি নিজেকে ভাগ্যবান মনে করছি এই জন্য যে আমরা বাংলাদেশে যারা বসবাস করি, শুধু তারাই না, যারা মুসলমান, যারা আল্লামা সাইদুর রহমতুল্লাহ আলাইহিকে চিনি, দীর্ঘ 1 যুগ আল্লামা সাইদুর রহমতুল্লাহ আলাইহি কারাগারে কাটিয়েছেন। আল্লামা সাইদুর রহমতুল্লাহ আলাইহিকে জীবনে একবার হলেও দেখার ইচ্ছা কার কার ছিল? আব্দুল দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকে আমাদের সামনে যখন আল্লামা শামীম সাইদ হাফিজাহুল্লাহ এসেছিলেন, আপনাদের এই বাপ ভাঙা জুয়া, আপনাদের এই আনন্দ, আজকে আপনারা আল্লামা শামীম সাইদের মতো আল্লামা শামীম সাইদ হাফিজাহুল্লাহকে পেয়ে যতটা খুশি হয়েছেন, আমি শুধু কল্পনা করছিলাম। আমার নাতবু সাকিব আমাকে বলছিল যে আজকের এই প্রোগ্রামে যদি আল্লামা সাইদি আসতেন, মানুষ আল্লামা সাইদির জন্য জীবন দিয়ে দিত, ঠিক কিনা বলেন? আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি মরে নাই, আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি মরে নাই। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহিকে জালিম শরীয়তের কোনে আছে শহীদ করেছে, ঠিক কিনা বলেন? কি বললা তুমি? এটা স্লোগান দেওয়ার সময় যারা হয়তো উনি ঘোষণা ফেলেছেন, আমি যে কথা বলছি বিল্লাহি বিল্লাহি তাল্লাহি আমার কসম করে বলছি, বাংলাদেশের সবচেয়ে বেশি আমি ভালোবাসি আল্লামা সাইদিকে। আপনারা ভালোবাসেন কিনা? আজকের এই বগুড়া এত সুন্দর মাহফিলের এই ধারা রেখে গেছেন আল্লামা সাইদি রহমতুল্লাহ, ঠিক কিনা বলেন? আমি হাসিনা ক্ষমতায় থাকাকালীন এই সঙ্গীত যখন লিখেছিলাম, আমাকে বাংলাদেশের অসংখ্য এমপিরা বলেছিল যে এই সঙ্গীত তুমি কেন লেখলা? একজন মানুষ মারা গেছে, ওনাকে তুমি শহীদ বলে দিলা। আমি বলছি কয়েকটা কারণে আমি শহীদ বলেছি। 1 নম্বর কারণ হচ্ছে আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাইহি উনি চুরি ডাকাতি করে জেলখানায় যায় নাই, উনি রাহাজানি উনি খুন খারাপিরা হাজারি করে জেলখানায় যায় নাই। আল্লাহর কোরআনের প্রত্যেক কথা বলতে গিয়া আল্লামা সাইদি একটা যুগ কারাগারে কাটিয়ে দিয়েছেন। সুতরাং নবীজির কাছে একজন সাহাবী এসেছিলেন, সেই ঘটনা আমার আল্লামা সাইদ রহমতুল্লাহ শহীদ হওয়ার পর আমার মনে হয়েছে সেই ঘটনা। সাহাবীর নাম ছিল আব্দুল উজ্জা। এরপরে নবীজির কাছে আসার পর নাম রেখেছিল নবীজি আব্দুল্লাহ। নবীজি জিজ্ঞাসা করেছিলেন, আব্দুল্লাহ তোমার জীবনে কি ইচ্ছা আছে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে দুনিয়ার কোনো আকাঙ্ক্ষা ইচ্ছা আমার নাই। আমার জীবনে একটা ইচ্ছা, আল্লাহ যেন আমার শহীদ মৃত্যু দান করেন।
যে মৃত্যুর সময় কষ্ট হয় না, কবরে মুনকার নাকির আসে না, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করেন, ওই মৃত্যু আমি চাই। নবীজি দোয়া করলেন, সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু শহীদ জিহাদের ময়দানে গেলেন। তো জিহাদের ময়দানে যাওয়ার পর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওই যুদ্ধটা হয় নাই, আসার সময় পথে ইন্তেকাল করলেন। নবীজি তাকে বললেন সে শহীদ হয়েছে। আল্লাহর রাস্তায় ইন্তেকাল করলে শহীদ হয়। আর আল্লামা সাইদুর রহমাতুল্লাহ শুধু আল্লাহর রাস্তায় নয়, আমরা বিশ্বাস করি ইনজেকশনের সাথে 20 শহীদ করে দেওয়া হয়েছে। আমি শেষ কথা আমি আল্লামা সাইদুর রহমাতুল্লাহ আলীর ব্যাপারে সঙ্গীত বলতে বললে আমি কোনো কথা না বলে ডাইরেক্ট আমি দোষ বলি না। আমার সাথে আল্লামা শামীম সাইদ হাফিজাহুল্লাহ দেখা হয়েছিল সর্বপ্রথম কাতারে। আমি সেদিন নজরুল শিখতে হয়েছিলাম, হুজুর সেদিন নজরুল গেয়েছিলেন। আজকে দ্বিতীয়বার আমার দেখা হলো। আমাকে না বললেও আমি এই সঙ্গীতটা শোনাতাম, কিন্তু হৃদয়ে কিছু কথা না বললেই হয়তো হৃদয়ে কিছু ব্যথা আমার থেকে যেত। সেই জন্য আজকে সঙ্গীতটা বলবো। এই সঙ্গীত বলার পর আপনারা সবাই হুজুরের জবান থেকে আলোচনা শুনবেন। আর যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে, যেহেতু বসার জায়গা এখনো আছে, আপনারা বসে নিতে ভালো হয়। আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কাছে তোমায় দেখে ফলাফল। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কাছে তোমায় দেখে ফলাফল। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। ঠিক রে? দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো ভাবি তোমার প্রতিদিন, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। দেখা তো হবে না এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়েন আমি। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ প্রিয় আল্লামা সাইদের কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দেন, পড়েন আমিন। আমাদেরকেও শহীদ মৃত্যু দান করেন, পড়েন আমিন। আমি আপনার কথাই বলতে চাই না, আল্লামা সাইদুর রহমাতুল্লাহকে দেখতে পারি নাই, কিন্তু যখন শামীম সাইদ হাফিজাহুল্লাহকে দেখি তখন আমার মনটা ভরে যায়। আজকে আমরা সত্যি অনেক ভাগ্যবান, আমি অনেক ভাগ্যবান। আমি বসে বসে হুজুরের কথাগুলো শুনবো। আল্লাহ যেন আল্লামা সাইদুর রহমাতুল্লাহকে নিয়ে গেছে। আল্লাহ ওনার পরিবারে যারা আছেন সবাইকে দীর্ঘজীবী করেন, সবার নেক হায়াত দারাজ করে দেন, সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।